ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে ভোট কারচুপি ও ফল বিপর্যয়ের অভিযোগ তুলে পীরগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে পীরগাছা ইউনিয়ন পরিষদ মোড়ে আয়োজিত এক বিশাল সমাবেশে নেতাকর্মীরা এই ঘোষণা দেন। এর আগে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দেবাশিস বসাকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্বাক্ষরলিপি প্রদান করা হয়। সমাবেশে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা অভিযোগ করে বলেন, রংপুর জেলায় পরিকল্পিতভাবে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে বিএনপি প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর ৪ আসনে আমাদের প্রার্থী এমদাদুল হক ভরসার জয় সুনিশ্চিত থাকলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত এই জেলা প্রশাসককে অপসারণ না করা হবে এবং স্বচ্ছভাবে ভোট পুনর্গণনার ব্যবস্থা নেওয়া হবে না, ততক্ষণ পীরগাছা ও কাউনিয়ার সাধারণ মানুষ রাজপথ ছাড়বে না। সংখ্যালঘু ও স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, পীরগাছার সর্বস্তরের মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তার দায়িত্ব বিএনপির। ব্যক্তিগত কোনো বিরোধ বা দখলবাজির জন্য কেউ যেন রাজনীতির নাম ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে রংপুর ৪ আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী আক্তার হোসেন ১,৪৯,৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১,৫০,৫৬৪ ভোট। মাত্র ৯,৪০২ ভোটের এই ব্যবধানকে সুকৌশল কারচুপি হিসেবে দাবি করছে স্থানীয় বিএনপি। বিক্ষোভ সমাবেশে রোববার ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পুনরায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ, উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও ছাত্র দলের আহ্বায়ক লোকমান হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমি কষ্ট করছি, আমার বিশ্বাস, আমার এই রায় আমি ৫০,০০০ ভোটের ব্যবধানে আমি এই রায় চুরি করা হয়েছে। ভাই, আপনারা সকলে জানেন, আপনার সাংবাদিক, আমার চেয়ে আপনাদের কাছে খবর আছে। একমাত্র এই সিট আমি ১০০% নিশ্চিত ছিলাম জনগণ আমাকে ভালোবেসে ভোট দেবে। আমি ১২ তারিখের ভোটের অপেক্ষায় ছিলাম, আমি ইনশাআল্লাহ রায় পেয়ে যাচ্ছি। এই রায় আমার চিন্তায় করা হয়েছে। আমি এই রায় মানি না, আমি এই ফলাফল আমি মানি না, মানবো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ গণনা না হয়।